বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি হলে কেমন হয় বলেন তো? একদম জমে যাবে, তাই না? আজকে আমি সেটাই রান্না করেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঘরে সব কিছুই ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল। গতকালকে থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। ঘরে পোলাও চাল ছিল আর 3 রকমের ডাল দিয়ে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি আজকে। যে কোনো খিচুড়ি রান্নায় কয়েক রকম ডাল মিক্সড করে দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, চাল ডাল মিশিয়ে নিলাম আর গরু মাংসটা ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা যা যা লাগে, আদা রসুন ব্লেন্ডার করেছি। তো সব কিছু রেডি করে নিয়ে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন প্রথমে মাংসটা রান্না করে নিব। তো আমি সব সময় এইভাবেই খিচুড়ি রান্না করি, মাংসটা প্রথমে রান্না করে রেখে দিই, তারপরে খিচুড়ির চালটা ভাজি। তো ওইদিকে চুলায় মাংসটা হচ্ছে আর এইদিকে আমি এই যে খিচুড়ির চালটা সমস্ত রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। তো বেশ কিছুক্ষণ সময় ধরে খিচুড়ির চালটা ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মাংস রান্না প্রায় শেষ। তো মাংসটা রান্নাও হয়ে গেছে। এখন আমি মাংসটা, খিচুড়ি ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিব, তাহলে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তো মাংসটা সুন্দর করে নেড়েচেড়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এভাবেই দমে হয়ে যাবে খিচুড়িটা। তো আপনারা বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন, আর আজকে বৃষ্টির দিনে কে কে খিচুড়ি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।